ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন দুর্গাপুর শাখার পক্ষ থেকে আজকে কবি প্রণাম অনুষ্ঠানে দুর্গাপুর আপামর রবীন্দ্রপ্রেমী মানুষদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকে সকাল থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং সেই সঙ্গে সঙ্গে চলছে কিছু মহিলাদের হস্তশিল্প প্রদর্শনী, যারা দীর্ঘদিন ধরে এই চর্চার মধ্যে রয়েছেন তাদেরকেও আমরা হাইলাইট করতে চেয়েছি। এবং আমাদের সারা বিশ্ব জুড়ে যে নেগেটিভিটি চলছে সেই নেগেটিভিটি একমাত্র পারে দূর করতে আমার মনে হয় আজকের এই কবি প্রণাম অনুষ্ঠান। কারণ রবীন্দ্রনাথের চিন্তাধারার সঙ্গে সঙ্গে মানুষের যে চিন্তাধারা তার হয়তো পার্থক্য থাকে, কিন্তু রবীন্দ্রনাথের চিন্তাধারায় আমাদের সারা বিশ্বকে পথ দেখায়। তো আজকের দিনে রবীন্দ্রনাথের কবিতা, গান এবং রবীন্দ্রনাথের যা কিছু আদর্শ বাণী আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক। এই কারণে বিশ্বে যেভাবে আবহ তৈরি হচ্ছে সেই আবহ দূর করার জন্য রবীন্দ্রনাথই একমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা, গানের মধ্যে দিয়ে আমরা যারা আগামী দিনে সুন্দরভাবে পথ চলতে পারি এবং আমাদের সমস্ত নেগেটিভিটি যাতে দূর হয় এবং আমাদের অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তিকে নিয়ে আসার আমার মনে হয় আজকের দিনে সব থেকে প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ। এই পজিটিভ বার্তার যে নিউজ চ্যানেলটি রয়েছে, আমরা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সমস্ত সভ্যরা আন্তরিকভাবে শুভকামনা জানাই এবং শুভেচ্ছা জানাই যে তারা যে সদর্থক ভূমিকা নিয়েছেন, সমাজের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, এটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। এই কারণে যে আমাদের যেখানেই আমাদের চোখ কান খোলা রাখি না কেন দেখি সবকিছুই আমাদের নেগেটিভিটির মধ্যে, কিন্তু সেই জায়গা থেকে আমাদের মানুষরা তো সবসময় পজিটিভের জায়গায় চিন্তা করি। তো এই পজিটিভ বার্তা তারা বহন করে যাচ্ছেন এবং সমস্ত কিছু দিক থেকে তারা তুলে ধরছেন। আমার মনে হয় আগামী দিনে এই সমস্ত শুভবুদ্ধি মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে যাবে এবং আমাদের সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে তারা অগ্রণী ভূমিকা নেবেন। ধন্যবাদ।